মহারাজ, এবার আপনি মহাদেবকে শ্রাবণ সোমবারের প্রথম জলাভিষেক করুন। মল্লমণি তো আসলে শক্তির ভক্ত, কিন্তু ক্ষমতার জন্য শিবের ভক্তির নাটক তো করতেই হবে। সর্প! কি হলো? মহাদেব মল্লের হাত থেকে জল প্রত্যাখ্যান করে কার হাত থেকে জল গ্রহণ করবেন? এই শ্রাবণ সোমবারে আমি ছাড়া এই সৌভাগ্য কাকে দেবেন আপনি? सृष्टि प्रारूप शिवा शतकोटि नमनः
হ্যাঁ আমি। তুমি আর কোনো পথই ছাড়োনি। কখন থেকে তোমায় ডাকছি, মারতণ্ড মারতণ্ড মারতণ্ড। জানো, শ্রাবণ শিবরাত্রির পুজো শুরু হয়ে গেছে। বাবা তোমায় কখন থেকে খুঁজছেন, আর তুমি এদিকে নাক ডেকে ঘুমোচ্ছ। আরে যাও, মহাদেবের মাথায় জল ঢেলে এসো। হতে পারে উনি তোমার ভক্তিতে প্রসন্ন হয়ে তোমায় কোনো বর দিয়ে দিলেন, আর তাকে খুঁজে পেয়ে যাবে, যাকে তুমি কতদিন ধরে খুঁজছো, তাই না? তাই না? আহা। কাকে পেয়ে যাব? এভাবে লুকিয়ে লুকিয়ে কারোর কথা শোনা উচিত নয়। মহারাজ, জল। সত্যি করে বলো তো, আমার বিষয়ে কে বলেছে? এই দেখো, ঢোল নিজে জিজ্ঞেস করছে, আমার আওয়াজ কি করে শুনলে? এই ঢোল কাকে বললে? তোমাকে। কাল রাত্রিবেলা যখন তুমি চিৎকার করে ভাং খেয়ে সবাইকে নিজের মনের কথা বলছিলে না, আমিও শুনে ফেলেছি। আর সত্যি বলবো, আমার খুব ভালো লেগেছে। তোমার ব্যাপারে প্রথমবার এত কিছু জানতে পারলাম। খুব ভালো লেগেছে আমার। তুমি বা কি এমন জানতে পেরেছো? মহাদেব মল্ল মহারাজের জলাভিষেক স্বীকার করলেন না? অকস্মাৎ ওই সর্প এলো কোথা থেকে? মহারাজ মল্লের জন্য এই সংকেত কিন্তু শুভ মনে হচ্ছে না। মহারাজ যদি শুনে ফেলেন তাহলে অনর্থ হবে।
এটাই যে এই যে তোমার অহংকার, তোমার ঠাট্টা, এইটা শুধু আবরণ, তোমার মনের একাকিত্বকে ঢাকার উপায়। আর ওই যে তুমি সবসময় বলো না যে তোমার কিচ্ছু যায় আসে না, তোমার কিচ্ছুতে কষ্ট হয় না, এইসব নাটক, মিথ্যে, আমি সব জানি। ঠিক বলেছি তো? কি হলো বলো 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 বলো। হ্যাঁ, হুম। অবশেষে আমার হাত থেকেই প্রথম জল গ্রহণ করতে হলো তো মহাদেব।